কানাডিয়ান ক্যারিয়ার এয়ার ট্রান্সলাটের এই বিজ্ঞাপনটি দেখুন। তারা বলছে যদি আপনি গ্যালারিতে বসে ইংল্যান্ডের খেলা দেখতে চান তবে এবারে খরচ করতে হবে $3000 বেশি। আর যদি যুক্তরাষ্ট্র থেকে নিজে গিয়ে পুরো ইংল্যান্ড দেশটাই দেখে আসতে চান তাহলে খরচ করতে হবে মাত্র $779। মানে ইংল্যান্ড ম্যাচ টিকেটের টাকা দিয়ে আমেরিকা থেকে অলমোস্ট 4 বার আপনি ইংল্যান্ডে যাওয়া আসা করতে পারবেন। তবে এই বিশ্বকাপের সবচেয়ে দামি টিকিট কিন্তু হ্যারি কেইনদের ম্যাচ নয়। মে মাসের মাঝামাঝিতে ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে নিউ ইয়র্কের কাছে মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাইয়ের ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল $9200 আর সবচেয়ে বেশি দাম উঠেছে প্রায় $1,15,00,000। এবারে ক্যালকুলেটর নিয়ে বসুন, টাকার অঙ্কে একটা ম্যাচের দাম কত উঠছে আপনি হিসেব করে নিন। কিন্তু এই টিকিট কিনতে পারাই কি সব খরচের অবসান? এপ্রিল মাসে নিউ জার্সি ট্রানজিট ঘোষণা দেয় খেলার দিনে পেন স্টেশন থেকে মেটলাইফ স্টেডিয়ামে যেতে ভাড়া গুনতে হবে $150। কিন্তু সাধারণ সময়ে একই দূরত্বের ভাড়া $13 মতো। পরে অবশ্য তীব্র সমালোচনার মুখে মে মাসে এসে সেই ভাড়া কমানো হয়, তবে সেটা $98 নিচে নামেনি। ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত টাইম ম্যাগাজিন এ নিয়ে বেশ বড় সড়ো একটা রিপোর্ট প্রকাশ করেছে। তারা বলছে ফিফার কাছ থেকে প্রায় শোনা যায় ফুটবল বিশ্বকে এক করে, কিন্তু এবার বিশ্বকাপ এমন এক আয়োজন হয়ে উঠছে যেখানে মূলত ধনী দর্শকরাই সুযোগ পাচ্ছেন। ফুটবলের সবচেয়ে আবেগী সমর্থকদের অনেকেই খরচের কারণে বাইরেই দাঁড়িয়ে থাকবেন। কিন্তু টিকিটের দাম এত বেশি কেন? ফিফা বলছে আমেরিকার লাইফস্টাইলটাই এমন, হাই প্রাইস ম্যাক্সিমাম প্রফিট। সেই সাথে এবারে বিমান টিকিটের মতো ডাইনামিক প্রাইসিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তার মানে চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। এছাড়া ফিফার রিসেল প্ল্যাটফর্মে টিকিট কেনা ও বিক্রি দুই ক্ষেত্রেই অতিরিক্ত 15% করে ফি দিতে হয়। তাই টিকিট যতবার হাত বদল হয় ওই এক টিকিটের সাথে যোগ হয় বাড়তি প্রাইস ট্যাগ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের টিকিটের রিসেল মার্কেট খুবই শক্তিশালী। যেহেতু সেকেন্ডারি মার্কেটে টিকিট অনেক বেশি দামে বিক্রি হয়, তাই শুরু থেকেই দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। সাধারণ ফ্যানরা তা মানবে কেন? ইউরোপিয়ান ফুটবল সমর্থকদের একটা সংগঠন বলছে এটা সাধারণ দর্শকদের সাথে ফিফার বড় ধরনের বিশ্বাসঘাতকতা। কিন্তু ফিফার এই কৌশল উল্টো ফলও দিতে পারে। এখনো অনেক টিকিট বিক্রি হয়নি। যেমন 13 জুন ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে হাইতি ও স্কটল্যান্ডের ম্যাচের ফ্রন্টলাইন টিকিটের দাম ছিল $1300, কিন্তু তা কেনার মতো তেমন কাউকে পাওয়া যাচ্ছে না। এত বেশি দাম দেখে বিদেশি দর্শকরা সেখানে যাওয়ার প্ল্যান বাদ দিচ্ছেন। মে মাসে প্রকাশিত আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে আয়োজক শহরগুলোর প্রায় 80%ই হোটেল বুকিং প্রত্যাশার তুলনায় অনেক কম। বিদেশি পর্যটকদের তুলনায় স্থানীয় ভ্রমণকারীর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। এটা আয়োজক শহরগুলোর জন্য দুশ্চিন্তার বিষয়, কারণ লোকাল ট্রাভেলার খাবার অর্ডার করবে কিন্তু হোটেল রুম তাদের দরকার হবে না 90 মিনিটের ম্যাচ দেখার জন্য। আবার দেশের বাইরে থেকে মানি ফ্লো না হলে সেটা ওই শহরের অর্থনীতির জন্য বড় ধাক্কা, কারণ বিশ্বকাপকে টার্গেট করেই তারা এরই মধ্যে যথেষ্ট বড় ইনভেস্ট করে ফেলেছে। খালিদ জামিল, ৭১।